এত দামি একটা জীবন তোমাকে দিয়েছি রে গোলাম। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে মায়ের গর্ভে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মায়ের গর্ভে আপনাকে আমাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তা করে নাই। বড় দয়া করে মায়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া দেখার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার সামনে কত মানুষ মায়ের গর্ভে মারা যায়, প্রসব বেদনায় অনেক পরিবারে মাও মারা যায়, সন্তানও মারা যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া দেখার সুযোগ দিয়েছেন। তাই বলে বেহুশ হওয়া যাবে না কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, আমি আল্লাহর দেওয়া জীবনটা তুমি কোন কাজে লাগাইছো? আমি আল্লাহ দেওয়া জীবনটাই নাকি আমার কাজে লাগাইছো, নাকি নিজের জীবন মতে চালাইছো, নিজের মন মতে চালাইছো না জীবন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তোমার আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি, ইশারা করেছি আসমান হয়ে গেছে। আমি আল্লাহ জমিন বানাইছি, ইশারা করছি জমিন হয়ে গেছে। আমি আল্লাহ গাছপালা তরুলতা বিশাল বড় বড় পাহাড় আমি আল্লাহ বানাইলাম, আমার হুকুমে সব কিছু হয়ে গেছে। কিন্তু রে বান্দা, আসমান আমি আল্লাহ বানাইলাম, কিন্তু কোনোদিন বলি নাই এটা আমার আসমান। জমিন আল্লাহ আমি আল্লাহ বানাইলাম, কিন্তু কোনোদিন বলি না এটা আমার জমিন। আমি আল্লাহ পাহাড় বানাইলাম, কিন্তু কোনোদিন বলি না এটা আমার পাহাড়। আমি আল্লাহ সারা পৃথিবী সাজাইলাম, বানাইলাম, তারপরেও আমি আল্লাহ বলি না এটা আমার পৃথিবী, আমার দুনিয়া। কিন্তু বান্দারে, আমি আল্লাহ তোরে আমার কুদরতি নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর কুদরতি চেহারাটা আমি আল্লাহ বানাইছি। তোর দুইটা চোখ কোথায় দিলে তোর জন্য সুবিধা হবে আমি আল্লাহ জানি। আল্লাহ ইচ্ছে করলে আপনার দুইটা চোখ পেছন দিকে দিতে পারতো কিনা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু সামনে দিছেন যাতে আমাদের চলতে কোনো অসুবিধা না হয়। আল্লাহ মুখের কাছে নাকটা লাগাই দিছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ নাকটা লাগাইয়া আমি আল্লাহ দেখছি আমার বান্দার নাকটা ঠিক মতো লাগছে কিনা। এই যে জবানটা আমি আল্লাহ দিলাম, এত সুন্দর একটা জিহ্বা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জিহ্বা দিয়া তুমি কতদিন আমি আল্লাহর জিকির করেছো রে বান্দা? ও নয়া বালুয়াকান্দির যুবক রে, এখনো কি রাস্তায় থাকার সময় তোমার? এখনো কি ঘরে থাকার সময়? যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, যে আল্লাহ চোখের জায়গায় চোখ দিলেন, যে আল্লাহ নাকের জায়গায় নাক দিলেন, যে আল্লাহ এত সুন্দর একটা জীবন দান করলেন, যে আল্লাহ আমি কথা বলতে পারতাম না, আল্লাহ কথা বলার শক্তি দিছে। আমি এমন একটা সময় ছিল আমার, আমি হাঁটতে পারতাম না, আল্লাহ আমাকে হাঁটার শক্তি দিছে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে কতগুলি নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরে একটা কুকুর সারা রাত মালিকের ঘর পাহারা দেয়, সারা রাত কুকুরটাকে মালিক কোনো খাবার দেয় না, এরপরেও কুকুর তো মালিকের বাড়ি ছাড়ে না। সকালবেলা মালিক ঘুম থেকে ওইটা দেখে বাড়ির দরওয়াজার পাশে কুকুরটা বসা, কারণ কুকুর মনে মনে চিন্তা করে আজকে হয়তো বা মালিক আমাকে খাবার দেয় নাই, কিন্তু সকালবেলা মালিক আমারে খাবার দিবে। না না, আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারবো না। একটা কুকুরকে তার মালিক সামান্য একটা রুটি দেওয়ার
কারণে এই কুকুরটা সারা রাত মালিকের বাড়িটা পাহারা দেয়, মালিকের দোকানটা পাহারা দেয়। আর আমার আল্লাহ এত সুন্দর একটা জীবন দিলেন, এত সুন্দর দুইটা চক্ষু দিলেন। আমি আপনি কত গুনাহ করি, এই সমাজে জিনার কাজ হয়, এই সমাজে কত ধরনের কত পাপাচার হয়, এরপরও কোনোদিন আল্লাহ আমাদের খানা পিনা বন্ধ করছেনি? বন্ধ করছে? এরপরেও আল্লাহ আমাদের খানা বন্ধ করে নাই। এগুলাম সামান্য একটা কুকুর হইয়া যদি একটা রুটির কারণে মালিকের বাড়ি পাহারা দেয়, আর আমি রাতের বেলা পেট ভরে খাইলাম, পেট ভরে খাইয়া আমি রাতের বেলা নাক টাইনা ঘুমাইলাম, আল্লাহর বান্দা সারা রাত ঘুমাইলো, ফজরের নামাজও পড়ে নাই। এখানে এমনও বান্দা আছে যারা আজকে এশারের নামাজটাও পড়ে নাই, ঠিক কিনা বলেন? এমনও বান্দা আছে এশারের নামাজটাও পড়ে নাই, আবার ফজরের নামাজও পড়বে কিনা শিওর না। আমার আল্লাহ আপনারে আমার এত সুন্দর করে বানাইয়া, এত সুন্দর নিয়ামত দিয়া, আল্লাহ তো আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি বলেন? আল্লাহর গোলামি করার জন্য বানাইলেন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমি আপনি যদি আল্লাহর গোলামি করি, আমি আপনি যদি আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীকে আপনার আমার জন্য গোলাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এত সমস্ত নিয়ামত দিয়া, এত কিছু আমাদেরকে দান কইরা আল্লাহ কিন্তু আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেই দিতেছেন, বান্দা আমি আল্লাহ যে তোমাকে এত কিছু দিলাম, কিন্তু মনে রাখো, মনে রাখো একদিন আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। ঠিক কিনা বলেন? এতগুলি নিয়ামত পায়া আমরা আল্লাহর কি শুকরিয়া আদায় করেছি বলেন? কি শুকরিয়া আমরা আদায় করেছি? আল্লাহ আমাদেরকে আমাদের কোন জিনিসটার অভাব রাখছে বলে? 12টা মাস, সারাটা জীবন, আমার জীবনে যা কিছু দরকার সব কিছু আল্লাহ আপনার আমার জন্য দুনিয়াতে ব্যবস্থা করে রাখছে। এই যে এতগুলি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিতেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? অবশ্যই দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, আন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কিন্তু তারে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে এত সুন্দর গলি নিয়ামত দান করে, এত সুন্দর করে মানুষ বানাইয়া, এত সুন্দর করে আদর করে সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দেন নাই। সতর্কতার জন্য পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতে
বলতেছেন, হে বান্দা, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াতে তুমি কি করতেছো? ভালো কাজ করতেছো নাকি খারাপ কাজ করতেছো? দুনিয়ার মধ্যে তুমি তোমার সময়টা কিভাবে ব্যয় করতেছো? তোমার প্রতিটা কৃতকর্মের জন্য আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তুমি ইনকাম করেছো হালাল না হারাম? তোমাকে আমি আল্লাহ 24টা ঘন্টা সময় দিয়েছিলাম। আমি আল্লাহর দেওয়া 24টা ঘন্টা সময় তুমি কোন কাজে লাগাইছো? তুমি কি সুদের ব্যবসা করছো নাকি ঘুষের টাকা গ্রহণ করছো? তোমার ব্যবসার মধ্যে হারাম ছিল নাকি হালাল ছিল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কিন্তু লিখে রাখছি। আমি আল্লাহ তোমার দোকানে দুজন ফেরেশতার ব্যবস্থা করে রাখছি। তুমি দুনিয়াতে যা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিটা কৃতকর্মের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে আছে। আছে না নাই বলেন? আল্লাহর কাছে আছি। এই জন্য আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। হে আমার বান্দা বান্দিরা, তোমার প্রতিটা কৃতকর্মের জন্য আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে একদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষগুলি সব মারা যাবে, হাসরের মাঠে সবাই উঠবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যত রাগ আছে, ওনার রাগ কিন্তু ওই সময় বান্দার উপরে দেখাবে। আল্লাহর যেমন দয়া আছে আল্লাহর তেমন রাগও আছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ আমার রাগ কিন্তু অনেক কঠিন, কিন্তু আল্লাহ দুনিয়াতে রাগটা দেখান নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মাথার উপরে একটা সূর্য আছে, এই সূর্যটা বান্দার আধাত উপরে চলে আসবে। এই সূর্যের তাপের কারণে মানুষগুলি পাগল হয়ে যাবে, বোঝা যাবে মানুষটা পাগল হয়ে গেছে, কিন্তু আসলে তারা পাগল না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই মা তার কোলে দুধের বাচ্চা আছে, ওই মা দুধের শিশুর কথা ভুলে যাবে, দুধের শিশুর কথা মনে রাখবে না। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা গর্ভবতী নারী তাদের গর্ভপাত হয়ে যাবে, সে টেরও পাবে না। কিয়ামতের ভয়াবহতার পেরেশানির কারণে, হাসরের ময়দানের সূর্যের তাপের কারণে কিছু মানুষগুলি বেহুশ হয়ে যাবে, বেহুশ মাতালের মতো হয়ে যাবে, কিন্তু আসলে তারা মাতাল না। পেরেশানির কারণে মাতালের মতো দেখা যাবে রে ভাই। ওই কিয়ামতের কঠিন ভয়াবহতা, ওই হাসরের মাঠের কঠিন ভয়াবহতা, ওই হাসরের মাঠে যাদের আমল নামা ডান হাতে আসবে তাদের মতো কপালওয়ালা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রতিটা তার প্রতিটা কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু না না, তারা ব্যতীত যারা ডানপন্থী হবে। কি পন্থী? যারা ডানপন্থী হবে। ডানপন্থী যারা হবে তারা কখনো এই কিয়ামতের কঠিন ভয়াবহতা টেরি পাবে না। তাদের আমল নামা ডান হাতে আসবে,
আমল নামা ডান হাতে পাইয়া, আহারে আমল নামা ডান হাতে পাইয়া এত খুশি, এত খুশি, খুশি হইয়া নাচতে নাচতে জান্নাতের দিকে দৌড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ডান হাতে আমল নামা পাবে, ডান হাতে আমল নামা যারা পাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো ডান হাতে আমল নামা পাইছো, আমরা ডান হাতে আমল নামা চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখায় দেন। আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের আমল নামা আমাদের ডান হাতে দিয়েন, বলেন আমিন। যারা ডান হাতে আমল নামা পাবে, ডান হাতে আমল নামা পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাদের ভাগ্য বড় ভালো, তোমরা তো ডান হাতে আমল নামা পেয়েছো। হে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে আর কি চাও? তোমরা খুশি হয়েছো তো? এবার বান্দা বলবে, আল্লাহ ডান হাতে আমল নামা পাইলাম, জান্নাত পাইলাম, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পাইলাম। আল্লাহ গো, এরপরেও আমাদের মন বলে না গো আল্লাহ, কেন জানে মনের মধ্যে একটু অভাব অভাব লাগতেছে, অশান্তি লাগতেছে গো আল্লাহ। এবার আল্লাহ বলে, আল্লাহ তো বান্দার মনের খবর জানে, জানে কি জানে না? আমার আল্লাহ বান্দার মনের খবর জানে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাদেরকে ডেকে ডেকে বললে, বান্দা আমি আল্লাহর কাছে তোমরা আর কি চাও? এবার বান্দা বড় চালাক, এই বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ডান হাতে আমল নামা পাইলাম, জান্নাতের মালিক তো হয়ে গেলাম, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পাইলাম। আল্লাহ যার জন্য নামাজ পড়লাম, যার জন্য রোজা রাখলাম, যার জন্য হজ করলাম, তাকেই তো দেখতে পারি না এখনো। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে দেখার ইচ্ছা কার কার আছে? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার দয়া মাওলা রে, আমার দয়া মাবুদ রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা? তোমাকে আমি খুঁজে পাইলাম না, তোমাকে পাইবার আশে করি আমি দেশ বিদেশে, চরমুনার ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়াল আল্লাহ রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা? তোমাকে আমি খুঁজে পাইলাম না। এবার আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে নামাজ পড়েছি তোমার জন্য, রোজা রাখছি তোমার জন্য, হজ করেছি তোমার জন্য, কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি আল্লাহ তো ওয়াদা করেছি, যারা আমি আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রমজানের রোজা রাখবে, as-sawmu li wa ajzi bihi, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের সওয়াব আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিব, যাকাতের সওয়াব আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিব, হজের সওয়াব আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিব। কিন্তু যারা
রমজানের রোজা রাখে, এদের পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া ওই জান্নাতি বান্দাদের সাথে সরাসরি কথা বলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের সাথে সরাসরি কথা বলবে। এবার আসুন সামনের দিকে যায়। যারা আমলনামা ডান হাতে পাইছে এরা কোথায়? এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাওয়ার পর তাদের কান্না, কি কান্না তারা কাঁদবে, তাদের চোখের পানি তাদের বুকে চলে আসবে, তাদের চোখের পানির মধ্যে তারা সাঁতার কাটবে আর চিৎকার করবে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার দিয়ে আমলনামা বাম হাতে চলে আসছে। এবার মাকে তালাশ করবে, বাবাকে তালাশ করবে, ভাইকে তালাশ করবে, কাউকে খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক ওই হাসরের কঠিন ময়দানে যখন জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমলনামা দিবে, তারা বাম হাতে আমলনামা পাওয়ার পর চিৎকার করবে আর আপনজন আত্মীয় স্বজনকে তালাশ করবে। হে যুবক, এখনো যারা রাস্তায় আছো, যে বন্ধুর আড্ডা দিতে গিয়া, বন্ধুর সাথে সময় দিতে গিয়া আজকের মাহফিলে আসতে পারো নাই, এই বন্ধু তোমাকে কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। পারবে কি? বন্ধু বন্ধুর চিন্তা করবে, মা মার চিন্তা করবে, বাবা বাবার চিন্তা করবে, কেউ কারো পাশে দাঁড়াবে না। একটা নেকির জন্য মানুষ বেহুশ হয়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু করবে। একটা মাত্র নেকির জন্য আজকে সে জাহান্নামী হয়ে গেছে, ওই একটা নেকি সে কোথাও খুঁজে পাবে না। ওই হাসরের কঠিন ময়দানে আমার আপনার কলিজার টুকরা হাবিবে কিবরিয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কিন্তু ভুলবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, সমস্ত উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি পেরেশান অবস্থায় থাকবে। কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলবেন, এ নবী আমার, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি কেন কাঁদতেছেন? আপনি দুনিয়াতে এত কষ্ট করছেন গো নবী, আপনি কান্নার কোনো প্রয়োজন নাই গো নবী, আপনি কেন কাঁদতেছেন? এবার নবীজি বলে, আল্লাহ, যে উম্মতের জন্য আমি এত মার খাইলাম, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যে উম্মতের জন্য আমি কাফির রাতে এত মার খাইলাম, যে ইসলামের জন্য আমি এত কষ্ট করলাম, আজকে আমি নবীর চোখের সামনে আমার উম্মতগুলি জাহান্নামে যাবে, আমি নবী হয়ে এটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, মাথা উঠান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আপনাকে জিজ্ঞেস না করে আমি আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। তবে যারা নবীর অনুসরণ করে নাই, নবীর সুন্নত যারা মানে নাই, যারা নামাজ পড়ে নাই, এরাও যদি জান্নাতে চলে যায় তাহলে এটা বেইনসাফি হয় না? এটা কি ইনসাফ হবে? হ্যাঁ নবী, আপনি বলেন, যে নামাজের জন্য আপনি এত কষ্ট করছেন, যে দিনের জন্য আপনি এত কষ্ট করছেন, যে তায়েফের ময়দানে উম্মতের জন্য, ইসলামের জন্য আপনার পবিত্র শরীর থেকে এত রক্ত জড়াইছেন, এই ইসলাম তো অনেক অনেক মুসলমানেরা মানে নাই, এই নামাজ তো অনেক মুসলমানেরা পড়ে নাই, হে নবী, এদের ঠিকানা কোথায় আপনিই বলেন। তখন আমার আপনার নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি
উম্মতগুলি নবীর কাছে দৌড়াবে আর ফেরেশতারা বলবে আল্লাহ ও নবী আমার, ওগো নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা ফজরের নামাজের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। এরা হলো ওই সমস্ত উম্মত যারা সুদের ব্যবসা করতো গো নবী। এরা হলো ওই সমস্ত উম্মত যারা সব সময় মিথ্যা কথা বলতো। হে নবী, এরা হলো ওই সমস্ত উম্মত যারা মা বাবাকে খাবার দেয় নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করেছে গো নবী। তখন নবীজি এই কথাটা শোনার পরে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমরা হাসরের মাঠে নবীর সুপারিশ চাই কি চাই না? এই নবী ছাড়া আমাদের কোনো গতি আছে? তাহলে নবীর আদর্শ তো মানতে হবে, নবীর সুন্নত তো মানতে হবে। যদি আমরা নবীর আদর্শ না মানি, নবীর সুন্নত যদি আমরা না মানি, কিয়ামতের মাঠে নবী তো আমাদের জন্য সুপারিশ করবে না। একজন পাবেন, আমার আপনার নবী। আমরা কত দামি উম্মত, আমার আপনার নবী আপনার আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন, আর কেউ সুপারিশ করার সাহস পাবে না আল্লাহর কাছে। কিন্তু সেই নবীর সুপারিশ পেতে হলে নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নতগুলি মানতে হবে। আর যাদের তৌফিক হয়, যাদের তৌফিক আছে, আল্লাহ সম্পদ দিয়েছেন, একবার হলেও নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীজিকে একবার সালাম দিবেন। সুবহানাল্লাহ বলে। নবীজিকে সালাম দেওয়ার ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই নবীর রওজার সামনে দাঁড়ায়া যদি একবার সালাম দিতে পারেন, হ্যাঁ, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওজা থেকে আপনার সালামের সরাসরি জবাব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার এই রওজা যে একবার জিয়ারত করে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা হারাম করিয়া দেয়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক কিনা বলেন? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে সবার? সবার আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে সকলেই পড়েন, মনে বড় আশা ছিল, জোরে জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নাইকো আমার তরি। পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশায় আছে যাব মদিনায়। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার জন্য কবুল করুন, সকলে বলি আমিন। এবার কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবীজি আল্লাহ দরবারে আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ আমার উম্মতগুলির জাহান্নামে দিও না। ফেরেশতারা বলবে, আল্লাহ যে সমস্ত উম্মতেরা
নামাজ পড়ে নাই, নবীর আদর্শ মতে চলে নাই, আল্লাহ এদেরকে আপনি কিভাবে জান্নাত দিবেন? আপনার নবী বলবে, আল্লাহ যারা আমাকে অনুসরণ করে নাই, যারা আমার কথা শুনে নাই, যারা নামাজ পড়ে নাই, আমার আপনার নবী তাদের জন্য কিন্তু সুপারিশ করবে না। আবার এক দুইটা ভাগ হয়ে যাবে কিয়ামতের মাঠে, দুইটা ভাগ হয়ে যাবে। একটা ভাগ চলে যাবে ডানপন্থী, আরেকটা ভাগ হয়ে যাবে বামপন্থী। একটা ভাগের আমলনামা ডান হাতে আসবে, আরেকটা ভাগের আমলনামা বাম হাতে চলে যাবে। ডান হাতে আমলনামা পাইয়া এরা হলো 5 ওয়াক্ত নামাজি ইমানদার লোকেরা, এরা ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে চলে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা জাহান্নামে চলে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, আল্লাহ তাআলা কথা বলার একটা ব্যবস্থা করে দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ভাই একই মায়ের ঘরে জন্ম নিলাম, একই মায়ের ঘরে জন্ম নিলাম, আমি দি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? এবার জাহান্নামীরা চিৎকার করবে আর চোখের পানি ছাড়বে আর আফসোস করবে। এরা 4টা কারণ বর্ণনা করবে, 4টা কারণ বলবে, ভাই একই মায়ের ঘরে জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু আমি জাহান্নামী, তুমি জান্নাতি, এটার কারণ আছে। ও ভাই আমরা জাহান্নামে আসছি, এটার 4 কারণ। আওয়াজ করে বলেন জাহান্নামীদের কয়টা কারণ? একটু দিলের সাথে কথাগুলো শুনবেন, নিজের জীবনের সাথে কথাগুলো মিলাইবেন। আপনার মধ্যে যদি এই 4টা দোষ থাকে, এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন দুনিয়া থেকে আপনার জাহান্নামের টিকিট নিয়ে যাবেন। ও সিএনজিওয়ালা ভাই, ও রিকশাওয়ালা ভাই, তোমার ভিতরেও যদি এই 4টি গুণ থাকে, তুমিও কিন্তু জাহান্নামের টিকিট নিয়ে যাইবা। আমার পূর্বে যিনি কথা বলেছেন উনি হাসরের ময়দান নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। জাহান্নামে কারা যাবে? বিশেষভাবে 4টি কারণে জাহান্নামে যাবে এই মানুষগুলি। আমার আল্লাহ কোরআনের মধ্যে কথাগুলি বলে দিয়েছেন। জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, আমরা যে জাহান্নামে আইলাম এটার 4 কারণ। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামী ভাই, এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে আসলো? কোন গুনার কারণে তোমরা জাহান্নামে আইলা? এবার জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টি কারণ বর্ণনা করবেন। 1 নাম্বার কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নাম্বারে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 3 নাম্বারে বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। 4 নম্বরে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই জাহান্নামীরা 4টি কারণ বর্ণনা করবে। আমি একটা একটা করে আপনাদের সাথে বলবো, আপনারা দিলের কান দিয়ে শুনবেন, এখান থেকে তওবা করে উঠবেন। বাকি জিন্দেগিতে এই 4টি গুনাহ যেন আপনার আমার মধ্যে না থাকে। এই 4টি গুনাহ যদি আপনার আমার মধ্যে থাকে গো ভাই, এই 4 গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরে যাইতে দেরি হবে, কবরে আযাব শুরু হইতে দেরি হবে না। ও মুরব্বী বাবা, যুবক ভাই, শুধু টাকা পয়সা খরচ করে মাহফিলের আয়োজন করলে হবে না, নিজের দিলের মধ্যে কথাগুলি লাগাইতে হবে। ও ভাই, চেষ্টা করে দেখবেন এই 4টি গুনাহ পরিত্যাগ করা যায় কিনা। একটু আওয়াজ করে বলবেন নি, জাহান্নামীরা কয়টা কারণ বর্ণনা করবে? আওয়াজ করে বলেন কয়টা কারণ? 1 নম্বরে জাহান্নামীরা বলবে, ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ তারা বলবে, ভাই দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। 1 নম্বর কারণ কি? এই জায়গা মতো এখন ওয়াজ গেছে, জায়গা মতো ওয়াজ গেছে। হুজুর সারা রাত ওয়াজ করবেন কিন্তু নামাজের কথা কইেন না।
ঠিক কিনা বলেন? এরকম ধারণা অনেকের ভিতরে আছে। সারা রাত আপনি ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়তে পারলেন না, আপনার জন্য আফসোস। জাহান্নামীরা 1 নাম্বার কারণ বর্ণনা করবে, এই আমরা দুনিয়াতে নামাজ পড়ি না। জাহান্নামীরা বলবে, ভাই ও জান্নাতি ভাই, একই মায়ের ঘরে জন্ম আমাদের, ফজরে আজান শোনার পর আজান শুনিয়া তুমি মসজিদে দৌড়াইয়া গেছো, আর আমি তোমার ভাই আজান শোনার পরেও নরম বিছানা আমি ছাড়তে পারি নাই। বন্ধু, 2 বন্ধু একসাথে দোকানে বসে চা খাইলাম, আজান শোনার পরে তুমি মসজিদে চলে গেছো, আর আমি দোকানেই বসেছিলাম। 2 বন্ধু একই মাঠে খেলাধুলা করেছি, আজান শোনার পরে আমার বন্ধু তুমি মসজিদে চলে গেছো, কিন্তু আমি মাঠের মধ্যে খেলা করেছি। দুনিয়ার কাজের জন্য, দুনিয়ার দরবারের জন্য, দুনিয়ার ঘুমের জন্য, ব্যবসার জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি। আজকে নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। আর তুমি আজান শুনিয়া মসজিদে গেছো, নামাজ আদায় করেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার ঠিকানা জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু সামনে দিকে আগায় বসি, সবাই একটু আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। এই রে আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, চিন্তা করে দেখো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জাহান্নামীরা 1 নাম্বার কারণ বর্ণনা করবে, জান্নাতি ভাই আমরা যে জাহান্নামে আইলাম 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। এবার আওয়াজ করে বলেন, নামাজ পড়া এটা আল্লাহর বিধান কিনা?
নামাজ পড়া এটা কার হুকুম? আওয়াজ করে বলেন, এটা কার হুকুম? আল্লাহর হুকুম যদি আমরা না মানি, আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না বেজার হবে? আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি খুশি করতে চাও রে মুসলমান, আজান শুই না কেউ বাড়িতে থাকবে না, আজান শুই না কেউ দোকানে বসে থাকবে না, দৌড়াইয়া মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা দিতে পারো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলছিলা আমি আল্লাহ যেন মানুষ না বানাই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে। ও ফেরেশতারা, দেখ আরামের ঘুম হারাম করিয়া আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমার বান্দারা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য চলে আসছে। এ ফেরেশতারা, দেখ আমি আল্লাহ আমার বান্দারা বানাইছি বড় আদর করে, মোহাব্বত করে। আমার বান্দারা আমার কুদরতি পায়ে সেজদা দিতেছে। ইচ্ছা করলে এখন বাড়িতে বসে থাকতে পারতেন, কিন্তু মাহফিলে চলে আসছেন। আমার আল্লাহ নবীকে জানায়া দেন, নবী গো, যারা কোরআন হাদিসের কথা শুনবি, যারা কোরআনের কথা শুনবি, এরা কোরআনের কথা শুই না যখন মোনাজাত করে বাড়িতে ফিরবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এবার আসুন, জাহান্নামীরা এক নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ভাই যদি আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহলে আমরাও তোমার মতো জান্নাতে থাকতাম। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তারে কবরের মধ্যে রাখা হয়, সর্বপ্রথম পরকালের সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। ওই নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা পরকালের যত গাটি আছে, পরকালের যত হিসাব আছে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য সহজ করে দিবেন। নামাজ কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে স্পেশাল ভাবে মেরাজের রজনীতে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে যান। আল্লাহর বাড়িতে নিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে আমার নবী সরাসরি কথা বলেছেন। আমার নবী আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো, আমি আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য সকল প্রশংসা নিয়ে আসলাম, সকল পবিত্র নিয়ে আসলাম। আল্লাহ খুশি হয়ে যায়। আমার নবী বিদায়ের সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি তো আমার কাছে আসছেন, আমি আল্লাহর জন্য এত কিছু নিয়ে আসলেন, উম্মতের পক্ষ থেকে সমস্ত প্রশংসা নিয়ে আসলেন। ও নবী, চলে যাবেন, তাহলে উম্মতের জন্য কি নিয়ে যাবেন? আমার আপনার নবীজি এবার আল্লাহকে বলেন, আল্লাহ, আমার উম্মতের জন্য কিছু একটা দিয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়ি? আচ্ছা, এবার আমার আপনার নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়া দুনিয়ার দিকে রওনা। সপ্তম আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ওড়ার সময় প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলেন, আসমানে সাক্ষাৎ, ও নবী, আল্লাহর সাথে কথা বলেছেন,
আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আমার আপনার নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে মোহাব্বত করে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা নবী বলে, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ জীবনেও পড়বে না, আল্লাহর কাছে যান, এই নামাজগুলি কমায় আনেন। আমার নবী আবার আল্লাহর কাছে গেলেন। এইভাবে যাইতে 5 ওয়াক্ত করে কমাইতে 5 নং 45 ওয়াক্ত কমাইলেন। 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া দুনিয়ার দিকে রওনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা জীবনেও পড়তে পারবে না, আরো কমায় আনেন। আমার আপনার নবীজি বলেন, আল্লাহর কাছে আমি আর যাইতে পারবো না, এই 5 ওয়াক্তের নিচে আমি আর আনতে পারবো না। তবে 50 ওয়াক্ত নামাজ রে আল্লাহ 5 ওয়াক্ত বানায় দিছেন। নবীর মনটা একটু খারাপ, না জানে সওয়াব একটু কমে যায়। এবার আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া নবীর মনের অবস্থা বুঝা আমার আপনার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওই 50 ওয়াক্ত নামাজকে কমাইয়া আমি 5 ওয়াক্ত করে দিলাম। হ্যাঁ নবী, মন খারাপ করিয়েন না, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার উম্মতের কাছে যান। আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মুমিন হওয়ার জন্য তাকে বিশেষভাবে 5টা গুণ অর্জন করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো এরা নামাজ ছাড়বে না। কি ছাড়বে না? নামাজ ছাড়বে না। আজকে দুনিয়াতে তো ইমানদারের অভাব নাই, মুমিন বান্দার অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিদের বড় অভাব। ঠিক কিনা বলে? প্রতিটা মহল্লায়, প্রতিটা মহল্লার ইমাম সাহেবারা প্রতিটা জুমায় নামাজের ওয়াজ করে কি করে না? এরপরেও মুসল্লিরা নামাজে যেতে চায় না। জুমার নামাজে মসজিদ ভরে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হয় না। আমার আপনার নবীজি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে যায়, মেরাজে যাওয়ার সময় জাহান্নামের মধ্যে একদল ফেরেশতারা কিছু বান্দাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে, ফেরেশতারা এক বান্দার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। পাথরের আঘাতে ওই বান্দার, জাহান্নামী বান্দার মাথাটা 2 ভাগ হয়ে যায়, আবার পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। ফেরেশতারা আবার পাথর টানতে যায়, আবার মাথাটা ঠিক হয়ে যায়, আবার ওই পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করে আবার মাথা ভালো হয়ে যায়। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল ভাই, এই যে জাহান্নামীকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে, তার কারণ কি? এই লোকটার অপরাধ কি? কেন তাকে এত শাস্তি দেওয়া হইতেছে রে জিব্রাইল? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই শ্রেণীর উম্মত যারা ফজরের নামাজ না পড়িয়া বিছানার মধ্যে ঘুমায়া থাকতো। আল্লাহ তাকে ব্রেন দিয়েছে, নামাজ পড়ার ক্ষমতা দিয়েছে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত কঠিন শাস্তি দিতেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ওই জাহান্নামের এই কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? একটু আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও, সকলে বলি আমিন।
জাহান্নামীরা চিৎকার করে বলবে, এক নাম্বার কারণ আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। এবার জান্নাতীরা বলবে, তাহলে দুই নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ তো পাইলাম, দুই নাম্বার কারণ কি? আর জাহান্নামীরা বলবে, আমরা যে জাহান্নামে আইলাম, দুই নাম্বার কারণ হলো আমরা যে জাহান্নামে আইলাম, দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, মিসকিনদের হক আমরা নষ্ট করতাম। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় অথবা ঘরে খাবার খাওয়ার সময় অনেক সময় দেখা যায় ঘরের দরওয়াজার পাশে ফকির মিসকিন এসে হাজির হয়ে যায়, হয় কি হয় না? এমন সময় ওই ফকির মিসকিনদেরকে যারা খাবার দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এক শ্রেণীর লোকদেরকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি আমার জন্য কি করেছ? বান্দা বলবে, আল্লাহ আমি তোমার জন্য অনেক কিছু করছি, অনেক দান খয়রাত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি যখন তোমার ঘরে খাবার খেয়েছিলে, আমার একজন ফকির বান্দা তোমার কাছে গিয়েছিল, কিন্তু তোমার কাছে যাওয়ার পরে তুমি তাকে খাবার দেও নাই, তুমি তাকে খাবার খাওয়াও নাই। খাবার না খাওয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। বান্দা, ওই সময় যদি ফকির বান্দাটাকে তুমি এক লোকমা খাবার খাওয়াইতা, তাহলে ওই খাবারটা আমি আল্লাহ নিজে খাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুররুল ইয়াতীম। এই সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি কি দেখেন না সমাজের মধ্যে এমন কিছু মানুষ যারা পরকাল দিবসকে অবিশ্বাস করে। কারা অবিশ্বাস করে? এরা ওই শ্রেণীর মানুষ যারা ইতিমের গলার মধ্যে ধাক্কা দেয়। আমার আপনার নবীজি বলেন, যারা ইতিমকে ভালোবাসবে, ইতিম বাচ্চাদেরকে যারা মোহাব্বত করবে, মা নাই বাবা নাই, অনেক ছেলে মেয়েরা আছে ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই যে শীতের সিজন আসতেছে, আপনার সন্তান 2টা 4টা বিদেশ থাকে, আর 10টা কম্বল প্রতি বছরে পাঠায়। কম্বলগুলি রে আলমারির ভিতরে বাস করে রাখছেন, কিন্তু আপনার প্রতিবেশী এতিম, একটা ভালো কম্বল নাই, ভালো একটা খাতা নাই। ওই কনকনে শীতের মধ্যে কষ্ট করতেছে, ভালো একটা কাপড়ের ব্যবস্থা নাই। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, রে বান্দা, আমার একটা অসহায় বান্দা তোর বাড়ির পাশে এত কষ্ট করছি, একটা কম্বল পাই না, একটা খাতা পাই নাই, কিন্তু তুই তোর আলমারির ভিতরে 5টা 6টা 10টা কম্বল টামায়া রাখছিস। এ বান্দা, আমার এই বান্দা কষ্ট করছে, তুই কোনো খবর নিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা এই জাহান্নামীদের দ্বিতীয় নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। তারা বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এতিমদেরকে আমরা ভালোবাসতাম না। আজকে এতিমদেরকে ভালোবাসার না কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। সমাজের মধ্যে সবচাইতে জুলুম করা হয় সমাজের মধ্যে এতিম যারা আছে, ঠিক কিনা বলেন? ভাই হয়ে ভাইয়ের হক মারতেছে, সন্তানের হক মারতেছে, আজকে এতিমদের হক নষ্ট করতেছে। নবীজি বলেন, যারা এতিমদেরকে মোহাব্বত করবে, এতিমদেরকে যারা ভালোবাসবে, এতিমদের মাথায় যারা হাত বুলিয়ে দিবে, নবীজি বলেন তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এতিমদেরকে, আমার আপনার নবী এতিম ছিলেন, নবীজি এতিম ছিলেন। নবীজি বলেন যে আমি এতিম, কিয়ামতের মাঠে এতিমদের সাথে আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ জাহান্নামীরা বর্ণনা করবেন, সেটা হলো যে আমরা জাহান্নামে যে আমরা আসছি, জাহান্নামে আসার দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম। মিসকিনদেরকে কি না দেওয়া? খাবার না দেওয়া। এবার জান্নাতীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আল্লাহ গো, কত বড় কঠিন কথা,
আজকে যদি আমরা নামাজ না পড়তাম তাহলে আমরাও তো জাহান্নামী হইতাম। আমরা যদি মিসকিনদেরকে খাবার না দিতাম আমরাও জাহান্নামী হইতাম। জান্নাতীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে। এবার জান্নাতীরা বলবে জাহান্নামী ভাই 3 নাম্বার কারণ কি? এবার জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে ও জান্নাতি ভাই, আমরা যে জাহান্নামে আসলাম, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে ও জান্নাতি ভাই, আমরা যে জাহান্নামে আসছি, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, অহেতুক কথাবার্তা বলতাম। 4 জন 3 জন 5 জন একসাথে বসে আমরা বলতাম অমুক বালা না তমুক বালা, তমুক বালা না অমুক বালা। একসাথে বসে সমালোচনা করতাম, গীবত শিকায়ত করতাম। অন্যের সমালোচনা করার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। আবার চিন্তা করে দেখুন, গীবত শিকায়ত করা, অন্যের সমালোচনা করা, এটা অনেক বড় অন্যায়। শুধু অন্যায় না, এটা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। সমাজে এমন লোক আছে নামাজও পড়ে আবার গীবত করে আছে না নাই? নামাজ পড়া শেষ, হুজুরের পিছনে নামাজ পড়ছে, আবার এই হুজুরের পিছনে নামাজ পড়াই আবার হুজুরের সমালোচনা করে আছে না নাই? এই সমাজের মধ্যে বহুত মানুষ আছে শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, শুধু সমালোচনা করে, গীবত শিকায়ত করে। এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন বড় পবিত্র জায়গায়, এই জিহ্বাটা অনেক দামি। অনেক মানুষ আছে জিহ্বা আছে কিন্তু কথা বলার শক্তি নাই, আছে না নাই? আল্লাহ এই জিহ্বাটা দিয়েছেন, জবানটা বড় পবিত্র, কিন্তু কেন আমি এই জিহ্বা দিয়ে গুনাহ কামাই? নবীজি হাদিসের মধ্যে বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন যারা তোমার দেহের 2টা অঙ্গের হেফাজত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে 2টা গুনাহ থেকে হেফাজত রাখবে, নবীজি বলেন যারা এই তার 2টা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যারা জবানের হেফাজত করবে, 2 নাম্বার হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না, জবান দিয়ে গীবত শিকায়ত করবে না। এই জবানটা আল্লাহ দিয়েছেন কোরআনের তেলাওয়াত করার জন্য, এই জবানটা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, এই জবানটা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। বান্দা তুমি আল্লাহর দেওয়া পবিত্র জবান পায়া তুমি গীবত করো, তুমি সমালোচনা করো। আমার আপনার নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় অন্যায়, এত বড় অন্যায়, জিনার চাইতে অনেক নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই সমাজে গীবত আছে না নাই বলেন? সমালোচনা আছে না নাই? নিজের জবানটা সব সময় সারাদিন আপনি কোথায় কোন কথা বলেছেন, কোথায় কার সমালোচনা করছেন, এটার জবাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। সমাজে অনেক মানুষ আছে অন্যের ইজ্জত নষ্ট করার জন্য, অন্যকে সমাজে ছোট করার জন্য তার দোষগুলি এখানে সেখানে বলে বেড়ায় যে তার এই দোষ আছে, সেই দোষ আছে। যদি আপনি বলার সাহস থাকে সরাসরি তাকে বলবেন। গীবত এটা এমন একটা অন্যায়, গীবত করলে আপনি আরেকজনের হক নষ্ট করলেন, সে যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। নাউজুবিল্লাহ বলেন। তাইলে জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, সমালোচনা করা যাবে না। অযথা কেন আমরা সমালোচনা করব? তো জিকির করেন, অবসর আছেন জিকির করেন। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ 100 বার প্রতিদিন পড়েন, সুবহানাল্লাহ 100 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কম না বেশি? বলেন কম না বেশি? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে একদিন বলে আল্লাহ আমাকে এমন একটা গোপন আমল দেন, গোপন একটা পাসওয়ার্ড দেন, গোপন একটা আমল দেন যে আমলটা অন্যরা করবে না, আমি পার্সোনালি আপনার জন্য করব। এবার আল্লাহ বলেন মূসা
তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই কালিমা তো সবাই পড়ে, আমিও পড়ি, আমার গোত্রের লোকেরাও পড়ে, আল্লাহ আমাকে অন্য একটা আমল দিন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি জানো না এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা আমি আল্লাহর কাছে এত দামি, সারা পৃথিবী যদি তুমি এক পাল্লাই রাখো আর এই কালিমা যদি আরেক পাল্লাই রাখো, তাহলে আমি আল্লাহর কাছে কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে।